আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন স্কোয়ার কিভাবে সহজে আমরা বার করতে পারি। ভিডিওটা স্কিপ না করে চলো সামনের দিকে এগোনো যাক। দেখো, যে কোনো সংখ্যার শেষও যদি 5 থাকে তাহলে সে সমস্ত সংখ্যার স্কোয়ার কিভাবে আমরা বার করতে পারি। যেমন এখানে 25, 55 এবং 65 রয়েছে, এদের স্কোয়ার কিভাবে বার করব। যেমন 25-এর 5 রয়েছে লাস্টে, এই 5-এর জন্য আমরা এখানে 25 লিখব ফার্স্ট টাইম, এবং এখানে যে সংখ্যাটা থাকবে তার থেকে এক বেশি করব, মানে এখানে 2 আছে সেহেতু 3 করব, তাহলে 3 দুগুণে 6, এখানে কিন্তু 25-এর স্কোয়ার 625 বেরিয়ে গেল। যেমন এখানে 5 রয়েছে, 5-এর জন্য 25 লিখলাম, আর তারপরে 5 রয়েছে, এই 5-এর পরের সংখ্যা কত, 6, তাহলে 5 6 30, 30 লিখলাম, তাহলে কত হলো 30 25 হচ্ছে 55 স্কোয়ার। যেমন এখানে 65 রয়েছে, 65-এর শেষের সংখ্যা 5-এর জন্য এখানে 25 লিখবো, আর এখানে 6 রয়েছে, আর 6 থেকে এক বেশি করে 7, তাহলে 6 7 42, 42 25 হচ্ছে 65 স্কোয়ার। আমরা তো জানলাম যে সমস্ত সংখ্যার শেষে 5 রয়েছে তার স্কোয়ার কিভাবে সহজে কিভাবে বার করতে পারবো। কিন্তু যদি 5 না থাকে, যে কোনো সংখ্যার স্কোয়ার বলে, যে কোনো সংখ্যার তার শেষে 5 থাকুক বা না থাকুক, তাহলে সে সমস্ত সংখ্যার স্কোয়ার আমরা কিভাবে বার করব। যেমন এখানে আমি 56 নিয়েছি, 34 নিয়েছি, 99 নিয়েছি, 101, 54 নিয়েছি, এর সংখ্যার কিন্তু শেষে 5 নেই। এটা হচ্ছে এক ধরনের ইউনিভার্সাল মেথড, মানে সমস্ত স্কোয়ারের ক্ষেত্রে কিন্তু এই মেথডটা কাজ করবে, ঠিক আছে। যেমন এখানে 56-এর স্কোয়ার কি বার করব, এখানে 56-এর স্কোয়ার বার করতে গেলে 6-এর স্কোয়ার এখানে রয়েছে, তার মানে 6 6 36 লিখবো, তার মানে 3 6, এই 3টা হচ্ছে হাতের 3, আর 5 6 30, আর 30 দুগুণে 60, মানে 3টির একসঙ্গে গুণ করব, ঠিক আছে। তাহলে কত হলো, 5 6 30, আর 30 দুগুণে 60, আর 3 63, 6 3 63 বসালাম। এবার শুধুমাত্র লাস্টের সাথে স্কোয়ার করব, এটার সাথে স্কোয়ার, কারণ 5 5 25, 25 আর 6 কত হয় 31, তাহলে আমার স্কোয়ার কিন্তু এটা বাড়াবে, ঠিক আছে। তেমন ভাবে 34-এর কেমন হবে, 4 4 16, 1 6, আর 3 4 12, 12 দুগুণে 24, আর 1 2 5, 25 হয়ে গেল, আর 3 3 9, 9 10 11, তাহলে 11 হয়ে গেল। 34-এর স্কোয়ার কিন্তু এটা হয়ে যাবে। 99-এর স্কোয়ার কি হওয়ার করবো, 9 9 81, 8 1 বসে গেল, হ্যাঁ। তারপর 9 9 81, 81 দুগুণে কত হয় 162, আর 8 170, তাহলে হাতে 17 শূন্য এখানে বসে গেল, আর 9 9 81, তাহলে 9 9 81 এখানে যোগ করে দেবো, কত হচ্ছে 7 রেখে 8, আর 8 রেখে 9, তাহলে 98, তাহলে আমার 98 0 1 হচ্ছে 99-এর স্কোয়ার। 101-এর স্কোয়ার কিভাবে বার করব, যদি বলি তাহলে 1-এর স্কোয়ার কত হয় 1 হয়ে গেল, তারপরে 10 ইন্টু 1, 10 একে 10, আর 2, তার মানে 10 দুগুণে 20, 2 0 বসে গেল। আর এখানে যেহেতু আমার 10 রয়েছে, 10-এর স্কোয়ার কোথায়, 10 10 100, আর 102, তার মানে 102, 100 সঙ্গে 2 যোগ করলে 102 হয়ে গেল। যেমন 54 রয়েছে, এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা বাড়িতে করবে। তারপরে চলে আসি আমরা যে সমস্ত সংখ্যার শেষে 1 রয়েছে, এটাও তো স্কোয়ার, কিন্তু আমরা স্কোয়ার কিন্তু এভাবে বার করতে পারবো, এভাবে 5 বার করতে পারবো, কিন্তু যেগুলো সহজ উপায়, যেগুলো এটাও আমাদেরকে ভাবতে হবে না, শুধুমাত্র আমরা মাইন্ডে ক্যালকুলেশন করে কিন্তু এটা বার করতে পারবো। আলহামদুলিল্লাহ, বলছিলাম যে যে সংখ্যা শেষে 1 রয়েছে সে সমস্ত সংখ্যা কিভাবে আমরা এর স্কোয়ার বলতে পারবো, এটাকে এর গুণ কিভাবে আমরা বার করতে পারবো। এখানে 1 ইন্টু 1 করলে কত হয় 1 হয়ে গেল, এই 9 9 যোগ করব, 9 9 18, 8 বসলো, তাহলে হাতের 1 থাকবে, আর 9 9 81, আর 1 8 2 82, তাহলে 91-এর স্কোয়ার কিন্তু 82 81 হয়ে যাবে। তেমনি ভাবে 1 এর 1 1 1, 7 7 14 4, হাতের 1, 7 7 49, আর 1 50, ঠিক আছে। যেমন 61-র কি রয়েছে 1 1 1, হ্যাঁ, 6 6 12 2, হাতের 1, 6 6 36, আর 1 3 7 37। আমরা এইভাবে কিন্তু যে কোনো সংখ্যা যদি 1 শেষে থাকে এবং সেই সংখ্যা দিয়ে, মানে রিপিট সংখ্যা দিয়ে যদি গুণ করতে বলে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বার করতে পারবো। তারপরে চলে আসি
যে কোনো সংখ্যার সাথে যে কোনো সংখ্যার 2 লাইনের গুণ যদি দেয়, যেমন 58 সাথে 52, 56 সাথে 48, এরকম যে কোনো সংখ্যা হতে পারে, 2 লাইনের গুণ আমরা কিভাবে এক লাইনে করব সেটার ফর্মুলা আমরা এখানে লিখে রেখেছি। ফার্স্টে এই স্টেপ, 1 নম্বর স্টেপ আমরা ফলো করব। যেমন 8 দুগুণে 1, 6 16। তারপরে আমরা গুণ আকারে ফলো করব, যেমন এটা গুণ করব, মানে 5 দুগুণে 10 আর 5 আষ্টে 4 শূন্য 40। এটা যোগ করব, তাহলে এখানে 1 আর 4 রাখে 5, তাহলে আমরা এই একটাকে ডান দিকের একটাকে এখানে লিখব, আর 5 5 25 আর 5 30, এটা হয়ে যাবে অ্যান্সার। যেমন 6 আষ্টে 4 4 8 48, 5 আষ্টে 40 আর 4 6 2 4 24, যোগ করলে কত হয়? 4 4 8 আর 6 8 এখানে বসিয়ে দেব, 4 5 20 আর 6 26, এটা অ্যান্সার হয়ে যাবে। তারপরে 5 6 30, 3 0 30, 5 আষ্টে 40 আর 4 6 2 4 24, তাহলে আমার 3 আর 4 7 আর 2 আর 6 হয়ে গেল, তার মানে 7টা আমার এখানে বসে যাবে, আর 6 এখানে আছে হাতে, তার মানে 4 আষ্টে 32 আর 6 32 আর 6 38, 3 8 38। তাহলে খুব সহজভাবে আমরা কিভাবে এই ফর্মুলা অনুযায়ী 2 অঙ্কের গুণ এক লাইনে বার করতে পারছি। তারপরে শিখবো আমরা যে কোনো সংখ্যাকে, সেটা দুটো হতে পারে, 3টে হতে পারে, 4টে, 5টি, সে সমস্ত সংখ্যাকে যদি 11 দ্বারা গুণ করতে বলে, তাহলে খুব সহজে কিন্তু আমরা গুণ করতে পারবো। যেমন এই গুণের ক্ষেত্রে কি করব আমরা, ফার্স্টে এখানে 4 রয়েছে, 4 এখানে বসাবো, তারপর এখানে 5 রয়েছে, 5 এখানে বসাবো, তারপরে আস্তে আস্তে যোগ করতে চলে যাব। যেমন কেমন, 4 5 9, 4 আর 2 6, 2 আর 3 5, 3 আর 5 8 আর 4 আর 5 9। তাহলে গুণ আমাদের 11 দ্বারা গুণ করলে কত অ্যান্সার পাবো? 4 9 8 5 6 9 5, এটা কিন্তু গুণ পাবো। এটার গুণের ক্ষেত্রে কি পাবো? 11 দ্বারা গুণ করলে এখানে 1 বসিয়ে দেবো, আর এখানে 3 বসিয়ে দেবো, 3 আর 4 7, 4 আর 4 8, 4 আর 3 7 এবং 3 আর 1 4। খুব সহজেই কিন্তু আমরা বার করলাম 11 দ্বারা মাল্টিপল। ঠিক আছে, তারপরে আমরা জানবো যে 3 লাইনের গুণ কিভাবে এক লাইনে বার করতে হয়, কিন্তু এটা অবশ্য জানার দরকার নেই, যেহেতু পরীক্ষার সময় এটা কাজে লাগবে না। তবুও তোমাদের এটা জানার ক্ষেত্রে কেউ কেউ জানার ইচ্ছা থাকে, হ্যাঁ, যে 3 লাইনের গুণ কিভাবে আমি এক লাইনে বার করতে পারবো, সেজন্য আমি এই মেথডটা নিয়ে এসেছি। তোমাদের যাদের ইচ্ছা হয় দেখবে, বা ইচ্ছা হয় না দেখলেও কোনো সমস্যা নাই, কিন্তু কারণ পরীক্ষার হলে কিন্তু 3 লাইনের গুণ দেয় না, সেহেতু আমি জাস্ট যাদের ইচ্ছা হয় তারা দেখবে। যেমন ফার্স্টে এটা মেথডটা ফলো করব, 5 একে 5, 5 বসিয়ে দিলাম। তারপরে এই মেথডটা আসবে, যে 4 একে 4 আর 3 3 5 15, তাহলে 4 একে 4 আর 3 5 15, 19 হয়ে গেল, তাহলে 9 হবে এখানে, আর 1 থেকে গেল হাতের। তারপরে এই মেথডটা ফলো হবে, 3 নম্বর মেথডটা, যেমন 3 একে 3, 5 দুগুণে 10 আর 3 4 12, তাহলে টোটাল মিলাকার এখানে 6 হবে, আর এখানে 2 চলে গেল, তার মানে 6 এখানে বসিয়ে দিলাম। তারপরে এই মেথডটা ফলো হবে, 3 3 9 আর 4 দুগুণে 8, 9 আর 8 যোগ করলে কত হয়? 8 আর 2 10 আর 9 19 এর 9, হাতের 1 চলে আসলো। তারপরে এই মেথডটা 5 নম্বর মেথডটা ফলো হবে, যেমন 3 দুগুণে 6 আর 1 7, তাহলে আমার 3 লাইনের গুণ আমি কিভাবে এক লাইনে করলাম এই মেথড অনুযায়ী। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।